বক্তা শ্রীনারায়ণপুর থেকে ডেকে নিব। শ্রীনারায়ণপুর থেকে সুপ্রিয়া, তুমি চলে এসো এখানে। আমার নাম সুপ্রিয়া দেয়াশী। আমি শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কেকেবি দলের পক্ষ থেকে এসেছি। এখানে উপস্থিত আমার সকল গুরুজনদেরকে আমার প্রণাম এবং আন্তরিকতা ও ছোট ছোট ভাই বোনেদেরকে ভালোবাসা জানিয়ে আমার একটি ছোট্ট বক্তব্য আপনাদের সামনে প্রকাশ করতে চাই। জাতপাত নিয়ে কিছু কথা বলার আগে কবি কাজী নজরুল ইসলামের লেখা কিছু লাইন মনে পড়ে গেল। মন্দির মসজিদের ললাটে লেখা এই রক্ত কলঙ্কের রেখা কে মুছিয়ে ফেলিবে? বীর। ভবিষ্যৎ তাহার জন্য প্রস্তুত হইতেছে, সেই রুদ্র আসিতেছে, যিনি ধর্ম মাতালদের আড্ডা এই মন্দির মসজিদ গির্জা ভাঙিয়া সকল মানুষকে এক আকাশের গুচ্ছতলে লইয়া আসিবে। ধর্মের ধ্বজাধারী ভণ্ড ধর্মিকরা জাতিভেদ প্রথাকে নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করে। জাতি প্রথা হলো এক জালিয়াতি বা প্রতারণা। জুয়া খেলার মতোই ধর্ম ব্যবসায়ীরা সমাজে প্রতারণার ফাঁদ পেতেছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ভিন্ন নামে ভাগ করা হয়েছে, ফলে মানুষও ভিন্ন মতে এবং ভিন্ন পথে এগিয়ে চলেছে। আবার একটা ধর্মের মধ্যে নানা মতাদর্শ মতভেদ সৃষ্টি করা হয়েছে, সবই কিন্তু সেই ভেদভাব। একথা সত্য যে হিন্দু সমাজে জাতপাতের ছুটমার্গ বহু প্রাচীন। এর বিরুদ্ধে বহু সংস্কার, বহু আন্দোলন চলেছে, অতীতে ভবিষ্যতেও চলছে। 21 শতকে পৌঁছে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে জাতীয় বর্ণভিত্তিক ভেদাভেদ সৃষ্টি করেছে তা নাগরিক সমাজের কাছে ভয়ঙ্কর হতাশার কারণ। গ্রামে গঞ্জে এমনকি শহরে তথাকথিত শিক্ষিত মানুষের মধ্যেও জাতের প্রতি প্রচ্ছন্ন হেনস্থার মনোভাব রয়েছে। দেশের সরকার এবং রাজনৈতিক দলগুলো নিয়ম করে এবং আইন করে নিচু জাতের তালিকা তৈরি করেছে, এতে নাকি নিচু জাতের উন্নয়ন হবে। তামসিল জাতি, তামসিল উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া জাতি ইত্যাদি। ফলে ছোট থেকে শিশু মনেও এর প্রভাব পড়ছে এবং শিশুটি যখন বড় হচ্ছে তখন সে হীনমন্যতায় ভুগছে। ফলে শিশুগুলি যখন বড় হচ্ছে কিন্তু তারা বড় হলে কি হবে? তারা ভবিষ্যতে হীনমনা জাতিরাষ্ট্রের একটি জন্ম দিচ্ছে। এসব সাধারণ ব্যর্থ ফেলমার্কা নীতি নির্ধারণ কবে সমাজ থেকে মুছবে? নাকি রাজনীতির কারবারিরা জাতিভাগের লড়াই চালিয়ে যাবে? আর এদিকে যারা নিচু জাতের লোক তাদের কি হবে? তারা সমাজের এই উঁচু জাতের বাঁকা চোখের ঘৃণা দৃষ্টি কতদিন আর এড়িয়ে যাবে? আসলে জাত জালিয়াতি একটা ব্যবসায় পরিণত হয়েছে, আর ভোট কারবারিরা এটাকে কাজে লাগিয়ে গদি দখলের ক্ষেত্রে বেশ লড়াই করে যাচ্ছে। আর আমরা সাধারণ মানুষ তাদের ফাঁদে পা দিচ্ছি এবং তাদের শিকার হচ্ছি। কার্যত ওরা লাভ করে বেরিয়ে গেলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ভেদাভেদ, হিংসা, মারামারি এবং খুনোখুনির মধ্যে বেড়ে উঠবে। আরেকটা কথা বলতে চাই, শুনেছি নাকি সত্য ত্রেতা এবং দাপর এই যে সমস্ত যুগগুলো ছিল, এই যুগে কি কোনো জাতি ভেদাভেদ ছিল? নাকি কোনো পদবী ছিল? ছিল না, ছিল এক জাত, এক বর্ণ এবং এক ধর্ম। আচ্ছা, আপনারা বলতে পারেন নারায়ণের পদবী কি? মহাদেব, দশরথ, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ। আমরা কথায় কথায় বলে থাকি, কোনো মানুষ যদি সত্যি কথা বলে আমরা মজার ছলে হোক কি সাধারণভাবে হোক বলে থাকি এ যেন সত্যবাদী যুধিষ্ঠির। তাহলে সেই যুধিষ্ঠিরের কি কোনো পদবী ছিল? না, ছিল না। কারা এই পদবী তৈরি করলো? কাদের স্বার্থে এই পদবী ব্যবহার করা হলো? তারপর সমাজে চাপানো হলো এক জাতপাত নামক জগদ্দল পাথর, যার চাপে আজ আমরা দিশাহীন হয়ে পড়েছি। আর এই ভেদাভেদ তো জন্মগত ছিল না, সেই জন্য তো দাসীপুত্র কবশ বৈদিক ঋষি, জবলাপুত্র সত্যকাম ব্রাহ্মণ, মুনি বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়েও কিন্তু ব্রাহ্মণ হন।
আর আমাদের পরশুরাম জন্মসূত্রে ব্রাহ্মণ হয়েও কর্মে তিনি কিন্তু ক্ষত্রিয় হন। এসব ইতিহাস তো আছে। তাছাড়া বারবি বা বন্দকটি হলো ব্যানার্জি, চাটুতি বা চট্ট হলো চাটুজ্জে বা চক্রবর্তী, আবার মুকুটি হলো মুখার্জি। কিন্তু দাস, জানা, মণ্ডল, হালদার, নস্কর, পাত্র ইত্যাদি পদবী, এদের কি কোনো উন্নতি হলো না। এটাই বুঝতে হবে যে সমাজের কিছু মাথা আছে যারা অনেক দিন ধরে এই জাত জালিয়াতি ব্যবসাটা করে আসছে এবং বর্তমানে করছে। অতীতে কি হবে জানি না, কিন্তু আমি ছোট মুখে একটা বড় কথা বলবো, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অনেক দরজার সামনে লেখা থাকে যে কুকুর হইতে সাবধান, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই জাত জালিয়াতি হইতে সাবধান। আমি এখানে আমার কথা শেষ করব লালনের লেখা দুটি গানের দুটি লাইন বলে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, কিন্তু লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। নমস্কার।